সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 9 ও মডেল নাম্বার 10 এই দুইটি সেটের সমাধান একটি ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো। তার আগের ভিডিওতে তোমাদের পরিবেশ বিষয় 1 থেকে 8 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যায়। প্রথমে আছে কি এক জায়গায় পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম লেখো, এখানকার মাটি কেমন। উত্তরটা দেখে নাও। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে অবস্থিত। তারপরে দেখো কী আছে, এখানকার মাটি কেমন, এটা উত্তর বলে যে পাথর কাকর মিশ্রিত লাল মাটি। পরবর্তী দেখো দুই জায়গায় কী বলেছে, গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ নির্ণয় করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তোমরা গঙ্গা নদীর গতিপথের মধ্যে পেয়ে যাবে, দেখে নাও প্রশ্নের উত্তরটি এর মধ্যে পেয়ে যাবে, গঙ্গা নদীর উৎস। হ্যাঁ, চলো পরবর্তী দেখো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন কী বলেছে, সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায়, এখানকার গাছগুলোর বৈশিষ্ট্য লেখো। দেখে নাও, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হোগলা, হেতাল, বাইন ইত্যাদি উদ্ভিদ জন্মায়। তারপরে দেখো সুন্দরবন অঞ্চলে দেখে নাও কোন কোন উদ্ভিদ জন্মায়, উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো, সম্পদ বলতে কী বোঝো, মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয়, উদাহরণ দাও। উত্তরটা দেখো, দেখে নাও। সম্পদ বলতে কী বোঝো, সম্পদ বলতে সেই সমস্ত কিছুকে বোঝায় যা মানুষের চাহিদা মেটায় ও মানুষের জীবনযাত্রায় মনোনয়নে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন দেখো, মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয়, উদাহরণ দাও। তোমাদের উত্তরটা একটু বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও, একটু লিখে নিও। হ্যাঁ, প্রকৃতি থেকে নানা প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে তার সঙ্গে আমরা নিজেদের নিজস্ব সম্পদ অর্থাৎ স্বাস্থ্য ও বুদ্ধির সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করি বিভিন্ন নতুন সম্পদ। উদাহরণস্বরূপ বলা যায় যে বিভিন্ন ধরনের কাজের কর্মী, শ্রমিক এরা সকলেই মানবীয় সম্পদের অংশ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দুই জায়গার প্রশ্নগুলো দেখবো, তার উত্তরগুলো দেখবো। প্রথমে কী প্রশ্ন আছে, 2-1 উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম লেখো। উত্তর হবে জলদাপাড়া আর হচ্ছে গরুমরা। পরেটা দেখো, বোলপুর কেন বিখ্যাত। উত্তরটা আমি ছোট্ট করে লিখে দিয়েছি। বীরভূমে বোলপুরে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, পরে যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম লেখো। এটা উত্তর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। পরবর্তী দেখো, কুলিক কোন জেলায় অবস্থিত, কিসের জন্য বিখ্যাত। এটা উত্তর হবে রায়গঞ্জে অবস্থিত, পাখিরালয়ের জন্য, পাখিরালয় আছে বলে বিখ্যাত। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ কী আছে, IIT কলেজ আছে খড়গপুরে। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ সভ্য মানুষের নানা রকম কার্যকলাপকে সভ্যতা বলে। পরবর্তী দেখো, ভাগীরথী নদী গঙ্গার ড্যাশ নদীর উত্তর হবে শাখা নদী। পরবর্তী দেখো, টয় ট্রেন হচ্ছে দার্জিলিংয়ে দেখা যায়। পরবর্তী দেখো কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখা হয় ইংলিশ বাজার হবে মালদা। পরবর্তী দেখো, মহানন্দা হবে উত্তরবঙ্গ। পরবর্তী দেখো, 4-3 হয় নারী শিক্ষার প্রসার ঘটনা, এটা উত্তর হবে বেগম রোকেয়া। পরবর্তী দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অপশান গ। চলো এবার 10 নম্বর মডেল সেটটি সমাধান করবো। কী আছে দেখো, একদিকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে। এটা উত্তর হবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা। পরবর্তী দেখো, নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝে। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। যদি তোমরা না উত্তরটা 5 নম্বর পয়েন্টটা দিয়ে দেবে, ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, নিত্যবাহ ও অনিত্যবাহ নদী দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো, গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা উত্তর হবে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। পরবর্তী দেখো, ঠেসমূল ও শ্বাসমূল কী। উত্তরটা দেখো, দেখে নাও। শ্বাসমূল এখান থেকে অবধি লিখবে, ঠেসমূলটা দেখে নাও, এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
বঙ্গভঙ্গ কবে হয়েছিল? উত্তরটা হবে 1905 সালে। পরবর্তী দেখো ডিবিসির পুরো নাম কি? উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরবর্তী দেখো গরান কী ধরনের গাছ? উত্তরটা হবে ম্যানগ্রোভ জাতীয়। পরবর্তী দেখো বাঁশের কেল্লা কে বানিয়েছিল? উত্তরটা হবে তিতুমির। পরেরটা দেখো কী আছে? মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হবে কংসাবতী। চলো তারপরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। জলপাইগুড়ির উত্তর দিকে উচ্চতা প্রায়, উত্তর হবে অপশান এ 1000 মিটার। পরবর্তী দেখো বোটানিক্যাল গার্ডেন রয়েছে, এটা উত্তর হবে অপশান খ হাওড়া। পরবর্তী দেখো গান্ধীপুরি বলা হয়, সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। পরবর্তী দেখো আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো, এটা উত্তর হবে নিম পাতা। পরবর্তী দেখো কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? সঠিক উত্তর হবে দীঘা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।